হ্যালো বন্ধুরা, লিটো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একজন বন্ধুর অনুরোধে নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের 4440 আইসির সঙ্গে কিভাবে ডেকবেসের সার্কিট যুক্ত করতে হয় বা তার ফুল কানেকশন নিয়ে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব এবং আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাবো। তারপরে এই অ্যাম্পলিফায়ারের সাউন্ড টেস্টিং করে দেখাবো। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। বন্ধুরা, একজন বন্ধু আমার কাছে তার একটা পুরাতন 4440 অ্যাম্পলিফায়ার নিয়ে এসেছিলেন এবং উনি আমাকে বলেছিলেন যে এই অ্যাম্পলিফায়ারটার সাউন্ড কোয়ালিটি যাতে ভালো হয় সেই জন্য একটু মডিফাই করে দিতে। তাই বন্ধুরা, আমি এই ভিডিওতে এই অ্যাম্পলিফায়ারের মধ্যে ডেকবেসের পুরো কানেকশনটা প্র্যাকটিক্যাল করে দেখাবো। বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে সেই অ্যাম্পলিফায়ারটি দেখতে পাচ্ছেন, আর এখানে আমি পুরো পাওয়ার সাপ্লাই আগে থেকে রেডি করে রেখেছি, বা কোথায় পাওয়ার সাপ্লাই দিতে হয় সেটা আপনারা জানেন, সেই কারণে এত ডিটেলসে যাচ্ছি না। আর এখানে শুধুমাত্র আমি ডেকবেসের যে সার্কিট তার ফুল কানেকশন সেটা আপনাদের বর্তমান দেখাবো। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন ভাট সিস্টেম এবং হামিং ব্যাস আর ভাইব্রেশন ব্যাসের ভলিউম কন্ট্রোলারগুলি ক্যাবিনেটে আমি যুক্ত করে নিয়েছি এবং তার সঙ্গে এই দুটি বোর্ড ভালো করে সেট করে নিয়েছি। বন্ধুরা, এখন আপনারা 4440 আইসি বোর্ডের যে 7805 রেগুলেটর আইসিটি দেখতে পাচ্ছেন, এটি শুধুমাত্র ইউজ করেছি এই চিপ বোর্ডের পাওয়ার সাপ্লাই হিসেবে। বন্ধুরা, এখন আপনারা যে দুটি তার দেখতে পাচ্ছেন এটি হলো পজিটিভ 12 ভোল্টের সাপ্লাই, তাই আমি এখানে ডাইরেক্ট পজিটিভ 12 ভোল্টের সাপ্লাই ডেকবেসের বোর্ডে ইন করেছি। তার কারণ 5 ভোল্টের রেগুলেটর সার্কিট ডেকবেসে তৈরি করা হয়ে আছে, সেই কারণে এখানে আমি ডাইরেক্ট 12 ভোল্টের সাপ্লাই ইন করলাম। বন্ধুরা, এখন চিপবোর্ড থেকে যে সিগন্যালটা আউটপুট হচ্ছে সেই আউটপুটটা সরাসরি আমি ডেকবেসের ইনপুটের সঙ্গে লেফট বা রাইটের মধ্যে যে কোনো একটি চ্যানেল যুক্ত করে দেব, আর মাঝখানের যে গ্রাউন্ডটা সরাসরি ডেকবেসের গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করে দেব। বন্ধুরা, এরপর আমি এখানে ভাইব্রেশন ব্যাস এবং হামিং ব্যাসের যে ভলিউম কন্ট্রোলার দুটি আছে সেই দুটি কন্ট্রোলারের কানেকশন করব। বন্ধুরা, ডেকবেসের সার্কিটে কোথায় ভাইব্রেশন ব্যাস আর কোথায় হামিং ব্যাসের কানেকশন করতে হয় সেটা আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। আপনারা যদি দেখে না থাকেন তাহলে ভিডিওগুলি দেখবেন, দিলে বুঝতে পেরে যাবেন। তাই আমি সেই বিষয়টি আর এখানে ডিটেলসে আলোচনা করলাম না। বন্ধুরা, এবার আমার এখানে এই সব কানেকশনগুলি কমপ্লিট হয়ে গেল। এবার শুধুমাত্র ডেকবেসের যে আউটপুটটা আছে সেই আউটপুটের কানেকশনটি করব। বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এটি হলো ডেকবেসের আউটপুটের পয়েন্ট। এবার আপনারা যে তিনটি তার দেখতে পাচ্ছেন এই তিনটি তারের মধ্যে এই দুটি তার হলো লেফট ও রাইট চ্যানেল, আর মাঝখানেরটি হলো গ্রাউন্ড। তাই বন্ধুরা, আমি এখানে যেহেতু একটি চ্যানেলের কানেকশন করছি সেই কারণে যে কোনো লেফট ও রাইটের মধ্যে যে কোনো একটি চ্যানেলের ইনপুট এই ডেকবেসের আউটপুটের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, আপনাদের আর একটা কথা বলে দিই, আমি এখানে 4440 আইসি বোর্ডের যে বেস্টনের সার্কিটটা আছে সেটাও কিন্তু একসঙ্গে আমি ইউজ করছি, কিন্তু আপনারা যদি ইউজ না করেন তাহলে কিন্তু আরেকটু সাউন্ড কোয়ালিটি বেটার পাবেন। বন্ধুরা, এখন আমাদের এই অ্যাম্পলিফায়ারের সবগুলো কানেকশন পুরো কমপ্লিট। বন্ধুরা, এবার আমি আপনাদের এই অ্যাম্পলিফায়ারের সাউন্ড টেস্টিং করে দেখাবো। বন্ধুরা, সাউন্ড টেস্টিং করার আগে আপনাদের একটা কথা বলে দিই, এই অ্যাম্পলিফায়ারের সাউন্ড কোয়ালিটি সঠিকভাবে বোঝার জন্য আপনাদের অবশ্যই হেডফোন ইউজ করতে হবে, তা না হলে এর সাউন্ড কোয়ালিটি বুঝতে পারবেন না। বন্ধুরা, এখন আপনারা শুনতে পেলেন এই 4440 আইসিতে ডেকবেসের সার্কিট যুক্ত করলে এর সাউন্ড কোয়ালিটি খুবই পাওয়ারফুল হয়ে থাকে। তাই বন্ধুরা, আপনারা এইভাবে 4440 আইসিতে ডেকবেসের সার্কিট যুক্ত করে বাড়িতে বাজানোর জন্য একটি পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার খুব সহজে তৈরি করতে পারবেন। বন্ধুরা, এখন আমি আপনাদের আরেকটি সং প্লে করে দেখাবো।
বন্ধুরা আপনাদের আর একটা কথা বলে দিই, এই 4440 আইসিতে ডেকবেসের সার্কিট যুক্ত করার আগে আর একটা কাজ আপনাদের করতে হবে। তার কারণ হলো এই কাজটা যদি আপনারা না করেন তাহলে এই বোর্ডের বেসের কোয়ালিটি এতটা ভালো পাবেন না। সেই কারণে আপনাদের বলছি এই 4440 আইসির বোর্ডে যে ফিল্টার ক্যাপাসিটার থাকে সেই ফিল্টার ক্যাপাসিটারটা আপনারা 4700 ওপরে ইউজ করার চেষ্টা করবেন। দিলে এই বোর্ডের সাউন্ড কোয়ালিটি এবং বেসের কোয়ালিটি খুব ভালো পাবেন। বন্ধুরা আশা করি এই দুটি বোর্ডের কানেকশন আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন বা কোনো রকম অসুবিধা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বা মূল্যবান বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।